ডাকসুতে দুটি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন দুই ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবন। প্রতিদ্বন্দ্বী না থাকায় হল সংসদের নির্বাচনে দুটি সম্পাদকীয় পদে ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন দুই প্রার্থী। তাদের একজন রেহেনা আক্তার, অন্যজন লামিয়া আক্তার লিমা। তারা দুজনই বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করার জন্য দুটি হল সংসদে প্রার্থী হয়েছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রেহেনা। অন্যদিকে শামসুন্নাহার হল সংসদের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থী লামিয়া। ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন 21 আগস্ট প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে দেখা যায় শামসুন্নাহার ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। ডাকসু নির্বাচনে সব হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি কেউ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী রেহেনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি এখন বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলের সদস্য। এর আগে অনূর্ধ্ব-19 নারী ফুটবল দলে খেলেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ার বিষয়ে রেহেনা আক্তার প্রথম আলোকে বলেন, খেলোয়াড় হিসেবে আমার পরিচিতি থাকায় বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে হলের অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। রেহেনা নিজেদের শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি প্রথম আলোকে বলেন, রেহেনার সঙ্গে আমাদের প্যানেলের কারো বোঝাপড়া হয়ে থাকতে পারে। ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে 5 প্যানেলে। রেহেনার মতোই শামসুন্নাহার হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী লামিয়া আক্তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের ছাত্রী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ার বিষয়ে তিনি এখনই কোনো মন্তব্য করেননি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট। তবে এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, একটি নির্দিষ্ট পদে আর কোনো প্রার্থী না থাকায় কাকতালীয়। তবে আমরা কারোর সঙ্গে কোনো সমঝোতা বা বোঝাপড়া করিনি। যেসব ছাত্র সংগঠন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কেন হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল না সেটাও অজানা। সব পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হতো। ছাত্রীদের জন্য 5টি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট হল আছে 18টি। প্রতিটি হল সংসদে ভিপি, সহসভাপতি ও জিএস সহ সাধারণ সম্পাদক পদে আছে 13টি। সেই হিসাবে সব হল মিলিয়ে মোট 234